এভাবেই ভালোবাসতে বাসতে হারিয়ে যেতে ইচ্ছে করে। আজকেও আমরা হারিয়ে যাব নতুন এক রোগীর বাড়িতে। যে ভাই, খেরকাটি গ্রাম কত দূর? সামনে। নালা পথটি পার হওয়ার জন্য লক্ষ্মী অনেক চেষ্টা করছে, দেখা যাক সে পারে কিনা। দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত আমার আম্মারে। এই যে চলে এসেছি আমরা, চাচার বাড়িতে ঢুকে গেলাম। যেখানে হাত দিই সেখানেই সমস্যা, তাই তো ভাবি এটা আবার কি জিনিস না। আয়োজন দেখে মনে হতেছে যে একদম নতুন বিয়ে করার মতন অবস্থা। যদি আমি ঘরে কথা বলি, ও বাইরে থেকে বলে যে কি করছিস, আমি কিন্তু শুনতে পাইছি। হ্যালো ভিউয়ার্স, পেশেন্ট ফলোআপ ইন হাউসের আমাদের এবারের গন্তব্য দিনাজপুর। যাচ্ছি দিনাজপুরের খেরকাটা গ্রামে, থাকুন আমাদের সাথে। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর থেকেই আমরা এখন যাচ্ছি দিনাজপুরে। আশা করছি আমার যে সম্মানিত রোগী আছে তার সাথে আজকে চমৎকার একটি সময় কাটবে। বরাবরের মতন আমার সফর সঙ্গী আমার স্ত্রী আছে, অদিতি আছে, রাজপ্রিয়া আছে, রাজদিব্য। গ্রামের এই মেঠো পথ হাঁটতে হাঁটতে রাজপ্রিয়া একেবারেই ক্লান্ত হয়ে গিয়েছে। এখন এই নালাটি পার হওয়ার জন্য রাজদিব্য চেষ্টা করছে, দেখা যাক রাজদিব্য নালাটি পার হতে কিনা। জাম করে ডান। লক্ষ্মী, তুমি দরকার নেই জাম করার, তুমি আসো, এমনি পায়ে হেঁটে আসো। এই নালা পথটি পার হওয়ার জন্য লক্ষ্মী অনেক চেষ্টা করছে, দেখা যাক সে পারে কিনা। হেঁটে হেঁটেই সে চেষ্টা করছে। হ্যাঁ, সাবধান সাবধান সাবধান। ইয়েস ইয়েস, ইউ হ্যাভ ডান। এটাই তো আসলে জীবন। হ্যাঁ, জীবন শুধুমাত্র এক ঢাকা শহরের ওই চার দেয়ালের মধ্যে বন্দি থাকলে তো হবে না, জীবনকে খুঁজে নিতে হবে জীবনের মতো করে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগের রাঙা তুলি ছোঁয়া নাও বুলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এভাবেই ভালোবাসতে বাসতে হারিয়ে যেতে ইচ্ছে করে। আর তাই তো আজকেও আমরা হারিয়ে যাব আমার নতুন এক রোগীর বাড়িতে। যে তাকে নতুন করে দেখা হবে, সে কি অবস্থায় আছে, কেমন আছে, সেই বিষয়ে বিস্তারিত জানা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো সবসময় আমার হৃদয়টাকে অভিভূত করে, প্রাণটাকে জড়িয়ে দেয়। ভাই, খেরকাটি গ্রাম কত দূর? সামনে। ওই যে চাচা আমাদের জন্য ওয়েট করতেছে। এ চাচা, আসসালামু আলাইকুম। এই যে চাচা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আমাদের জন্য, তিনি এখন আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত আমার আম্মারে। ওয়ালাইকুম আসসালাম। আম্মা জান, ভালো আছেন? এই যে আমরা এই খেরকাটি গ্রামেও যথারীতি আবার কিছু মাটির ঘর খেয়াল করছি। এই যে চলে এসেছি আমরা, এই যে চাচার বাড়িতে ঢুকে গেলাম। চাচা, আপনি কি একটু আমাকে বলবেন এই যে মাটির ঘরটা আসলে কিভাবে বানিয়েছেন? আমরা কোদাল দিয়ে মাটি খুঁড়ে পানি দিয়ে, পানি দেওয়ার পরে আমরা কাদা করি। কাদা করে সেটা একটা শক্ত কাদা হবে, সেটা আমরা নিয়ে আসি এতটুকু উঁচু করে 1 ফিট করে। মানে এর মধ্যে কোনো রড টড বা পুরো কিছু, শুধু সম্পূর্ণ মাটি। গরমের সময় ঘরে যাবেন ঠান্ডা, আর ঠান্ডার সময় ঘরে যাবেন আর ল্যাপ লাগবে না, গরম লাগবে। তাই এসি। হ্যাঁ, ও মানে এখানে এসে একটা বিশেষ জিনিস আমি জানলাম যে মাটির ঘর
হ্যাঁ, এটা কিন্তু এয়ার কন্ডিশনাল, মানে এয়ার কন্ডিশন সিস্টেম, তাই তো? জি, মানে শীতের দিনে গরম লাগবে, আবার গরমের দিনে ঠান্ডা লাগবে। ঠান্ডা বাহ, লাগবে। চমৎকার। তাহলে এই মাটির মানুষ, এই মাটির ঘরেই থাকার মাটির দরকার আসলে, যা দেখতেছি। ফ্যানও ঝুলতেছে। এটা কি ফ্যান? এটা এটা কি বাংলা ফ্যান না? আর শহরে তো আসলে সিলিং করা হয়, কিন্তু সিলিং এর পরিবর্তে গ্রামের ঘরগুলোতে ঘরের ভেতরে একটু সৌন্দর্যের জন্য একটা চান্দা টানানো হয়, এটা কাপড়ের। জি। এটাই কিন্তু গ্রামের আসলে সিলিং। এটা আবার কি হয়েছে দেখি? মানে যেখানে হাত দিই সেখানেই সমস্যা, তাই তো ভাবি। এটা আবার কি জিনিস না? এটা কি চাষি টেনে টেনে বাড়াইছে? এ চাষি কই? এই আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। ও মাই গড, এর দুই পাশে দিয়ে আছে। গঞ্জি খুলেই ফেলাবেন? এই হাসেন না, হাসিস না, হাসিস না। ও আচ্ছা আচ্ছা, 6 প্যাক অ্যাপস না? দেখি এরকম করেন তো। এই দেখেন, গ্রামগঞ্জে কাজ করতে করতে এক ফোঁটা মেদ নাই, কিন্তু এরকম দেখান তো। ওরে বাবা রে বাবা। হ্যাঁ, মাসেল আছে ভালো, তবে এই জায়গাটা একটু বেশি বর্ধিত। এরা তো আসলে খেটে খাওয়া মানুষ, কাজ করতে করতে মাসেল পাওয়ারটা বাড়ছে এবং মাসেল বিল্ড আপ হয়েছে। এটা ভালো, এটা ভালো দিক, ইটস গুড। এটা কোনো রোগ ব্যাধি না, বা এটা কোনো টিউমারও না, ঠিক আছে? এটা মূলত ম্যালিয়াস পরিবারের এক ভালোবাসার আয়োজন। তারা যে এত কষ্ট করে যায়, সেই কষ্টটাকে কিছুটা উপলব্ধি করার জন্য তাদের বাড়িতে আমি আসা শুরু করেছি। চাচি, আপনি কি আমাকে একটু বলবেন আপনার কানে কি কি সমস্যা হতো এবং কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? বুঝাতে কি যায় আমার সমস্যা, মানে কানের পানি বাইর হয়, ব্যথা করে, কান চুলকে, কানের ভোগ শব্দ হয়, আবার মনে করেন যে কানে শুনেও কম পাই, এর সমস্যা। তারপরে রংপুরে চিকিৎসা পাতি করছি, তারপরে সিরাজগঞ্জে চিকিৎসা করছি, তারপরে হয় না। আমার কাছে এসে তিনি বর্ণনা করেছিলেন তার দুঃখের কথা, তার কষ্টের কথা। আমি তখন তার কানটা পরীক্ষা নিরীক্ষা করি, দেখি তার দুটি কানের পর্দায় ছিদ্র। এই দুটো হচ্ছে ডান পাশ, এই দুটো হচ্ছে বাম পাশ। এই বিষয়গুলো দেখে প্রথমে সিদ্ধান্ত নেই তার অপারেশন করার। এই জায়গা দিয়ে আমরা ইনসিশন দিয়ে ঢুকেছিলাম, এই চামড়ার নিচ থেকে আমরা পর্দা নিয়েছিলাম, পর্দা নিয়ে সেটাকে রিপ্লেস করেছি। এরপর ডান কানের সফল অস্ত্রোপচার করার পর তিনি বাম কানেরও পর্দা প্রতিস্থাপন করার জন্য আমার চেম্বারে যথারীতি আসে। আমরা ব্যাক টু ব্যাক দুটি অপারেশন সম্পন্ন করেছি এবং এপাশেও আমরা দেখতে পাচ্ছি যে তার কানের পর্দাটি অত্যন্ত চমৎকার ভাবে সেট হয়ে গেছে। ওয়াও! আসলে এখন যদি আমি অটো এন্ডোস্কোপি প্রসিডিউর করতাম তাহলে হয়তো আপনারাও নিজেরাও দেখতে পাচ্ছেন। তবে কিছুদিন আগে তিনি একটি ফলো আপে আমার কাছে এসেছিলেন। আগে এখানে একটা ছিদ্র ছিল, এখন কি এখানে কোনো ছিদ্র আছে? আমি একটু আপনার কাছে জানতে চাই, অপারেশনের আগে এবং পরে নিজের মধ্যে আপনি কি কি পরিবর্তন খেয়াল করছেন? ভালো 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 পরিবর্তন। এক কথায় ভালো। আচ্ছা, এখন কি চাচি আপনার কথার তো উত্তর দেয় না পয়েন্টে পয়েন্টে? কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যায়, উত্তর দিতে পারে, সমস্যা হয় না। আগে যেরকম প্রবলেম ছিল বা সমস্যা ছিল, দূরের থেকে ডাক দিতে হইতো, আবার অনেক সময় গায়ে হাত বোলাইয়ে কথা বলতে হইতো, সেটা আর এখন লাগে না। এখন একটু দূরের থেকেই কথা বললেই আওয়াজ দিতে পারে। এই রুমের পাশে কিন্তু আমার রুম, আমি শাহজাহান শাহিনের আব্বা। তাই? হ্যাঁ, এখন যদি আমি ঘরে কথা বলি, ও বাইরে থেকে বলে যে কি করছিস, আমি কিন্তু শুনতে পাইছি। বাইরে থেকে বলে যে নানা কি বললি, আমি শুনতে পাইছি। আচ্ছা আচ্ছা, ভেতর থেকে একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কান অপারেশন পরবর্তী যে নির্দেশনাগুলো আমরা দিয়ে থাকি সেই বিষয়টি একটু জানিয়ে দেই এই ফাঁকে। প্রথম কথা হচ্ছে, কানের মধ্যে বাইরের কোনো কিছু ঢুকাবেন না। কান যদি কখনো চুলকায়, কটন বাট বা মুরগির পালক এগুলো দিয়ে আপনারা চুলকাবেন না, যাতে না চুলকায় সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। আর ডুব দিয়ে গোসল করা যাবে না, এটা একটা বিষয়। ঠান্ডা খাবার পরিহার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখবেন যে কান আপনার ভালো থাকবে। এই যে খাবারের আয়োজন চলতেছে নাকি? এই যে দেখুন, এই টিউবওয়েল থেকে যথারীতি রাজদীপ হাত চার ধোয়ার চেষ্টা করছে। পানি ওঠানোর আগে একটু পানি দেওয়া লাগে, তাই তো? এখানে কিন্তু একটি বিজ্ঞান আছে, পুরাটাই লিভার সিস্টেম। চাপতে চাপতে পানি আসবেই একটা না একটা সময় পর। পানিতে এই যে এসে গেছে, পানি এসে গেছে। হ্যাঁ,
এই যে ডিম, এটা কি চাচি? হ্যাঁ, তিলের ভর্তা। আর এটা কি মাছ? রুই মাছের ভাজি। এই যে মাছের ভর্তা। এই পটলের ভাজি, ছোট মাছের ভাজি, কচু শাক না? জি, দেশি মুরগি রোস্ট। এটা কি খাসি? জি, এটা খাসি। এটা কিসের শাক? লাউ শাক। লাউ শাক। এটা কি? গ্রামের এই শাকসবজিগুলো মধ্যে কিন্তু একদম নির্ভেজাল। হ্যাঁ, এই যে দেখেন, দেখেই মনে হচ্ছে যে মানে এটা একটা নির্ভেজাল খাবার এবং খুবই স্বাস্থ্যসম্মত। লক্ষ্মী, সারা জীবন তো তুমি খালি সার্ভ করো, আজকে আমি একটু সার্ভ করি, ঠিক আছে? নাও খাও, থাক লাগবে না। এইগুলো খাও বেশি বেশি করে। আয়োজন দেখে মনে হচ্ছে যে একদম নতুন বিয়ে করার মতন অবস্থা। মানে বিয়ে বাড়িতে আসলে বরযাত্রীদেরকে যেভাবে খাওয়ানো হয়, ওই টাইপেরই আয়োজন মনে হচ্ছে আর কি। এই যে চাচা চাচিকে দেখা যাচ্ছে নতুন পোশাকে। ওয়াও, চাচা চাচির মনে হইতেছে না যে বয়স হয়েছে, এখন তো মনে হইতেছে সে একটা সাবেক। কি বলেন? বাহ, কি সুন্দর। আসেন তো দেখি আপনাদের এই যে গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখি। এই শাড়ি কিন্তু পছন্দ করছে আপনার বৌমা। এই সুন্দর প্রকৃতির মাঝে সুন্দর কিছু মুহূর্ত পার করতে পেরে আমার যে এত ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। সুখ এবং শান্তি তে ভরে উঠুক চাচা চাচির জীবন, সেটাই আমি সর্বদা কামনা করি। আজকে চাচি আম্মা সুস্থ হয়ে শুনতে পাচ্ছে, কানের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। এর চাইতে বড় শান্তি আমার মনে হয় পৃথিবীতে আর হতে পারে না। অতএব আসুন আমরা সচেতন হই, কানের প্রতি আরো বেশি যত্নশীল হই, কারণ যত্নশীল হলেই কান আমাদেরকেও শুনতে সহায়তা করবে। আসুন আমরা সচেতন হই, এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। দেখা হবে আগামী কোনো একটি শুক্রবার কোনো নতুন কোনো পেশেন্টের বাসায়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং এই চাচা চাচির জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করুন।